আচ্ছা, একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে কিন্তু। ভারত হঠাৎ করেই জল, স্থল, আকাশ তিনটে ফ্রন্টই একটা বড়সড় মিলিটারি প্রস্তুতি শুরু করেছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে এমনটা কেন? চলুন, এর ভেতরের আসল কারণটা খুঁজে বের করা যাক। তো আমরা কিভাবে এগোব? প্রথমে আমরা পুরো ছবিটা একবার দেখব, তারপর এই উত্তেজনার পেছনে কারণটা কি সেটা বোঝার চেষ্টা করব। বঙ্গোপসাগর আর শিলিগুড়ি করিডোরে ঠিক কি হচ্ছে সেটাও খতিয়ে দেখব। আর সবশেষে এই সব বিন্দুগুলোকে জুড়ে দেখব যে এর পেছনের আসল স্ট্র্যাটেজিটা কি। তো ভারত কিন্তু এখন শুধু একটা দিকে নয়, একসাথে বেশ কয়েকটা স্ট্র্যাটেজিক ফ্রন্টে বিশাল প্রস্তুতি নিচ্ছে। আর এটা দেখেই বোঝা যাচ্ছে এর পেছনে একটা বড়সড় ওয়েল কোঅর্ডিনেটেড প্ল্যান আছে। ব্যাপারটা এমন নয় যে শুধু একদিকেই নজর দেওয়া হচ্ছে। একদিকে পূর্বে উত্তাল বঙ্গোপসাগর, অন্যদিকে দেশের জন্য সবচেয়ে জরুরি রাস্তা, মানে উত্তর পূর্বের শিলিগুড়ি করিডোর, আর তার সাথে পশ্চিমে সেই চিরচেনা উত্তেজনাপূর্ণ বর্ডার। এই যে তিন দিক থেকে একসাথে চাপ তৈরি করা, এটা কিন্তু একটা বিরাট পরিকল্পনারই অংশ। আচ্ছা, এই যে এত তোড়জোড়, এর ইমিডিয়েট কারণটা কি? মনে করা হচ্ছে ভারত আর পাকিস্তানের ডিফেন্স মিনিস্টারদের মধ্যে সম্প্রতি যে কথার লড়াইটা হয়েছে সেটাই এই উত্তেজনার স্ফুলিঙ্গ। ঘটনাটা হলো, পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ হুমকি দিয়েছিলেন যে যুদ্ধ হলে সেটা কলকাতাতেও পৌঁছে যাবে। এর জবাবেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সরাসরি ১৯৭১-এর যুদ্ধের কথা মনে করিয়ে দিয়ে এই কড়া বার্তাটা দেন। কিন্তু ভারতের জবাবটা শুধু মুখের কথাতেই আটকে নেই। চলুন এবার একটু বঙ্গোপসাগরের দিকে তাকানো যাক। ওখানে কিন্তু দুটো বিরাট আর একেবারে আনপ্রেসিডেন্টেড ঘটনা ঘটছে। এটা কিন্তু ভারতের ইতিহাসে প্রথমবার ঘটছে। ভারত এমন একটা এক্সারসাইজ করছে যেখানে স্যাটেলাইট ন্যাভিগেশন সিগন্যালকেই ব্লক করে দেয়া হবে। আজকের দিনে দাঁড়িয়ে মডার্ন যুদ্ধের জন্য এই ক্ষমতাটা থাকা যে কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না। তো এই জিএনএসএস জিনিসটা আসলে কি? দেখুন, পুরো নাম গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম। সহজ কথায় বললে এটা হলো জিপিএস-এর মতো একটা টেকনোলজি। আজকালকার দিনের ড্রোন, মিসাইল বা ফাইটার জেট, এরা সবাই নিজেদের রাস্তা চেনার জন্য বা টার্গেট খুঁজে বের করার জন্য এই সিস্টেমটাই ব্যবহার করে। এবার দেখুন এই জ্যামিংটা কাজ করে কিভাবে। খুব সহজ একটা ব্যাপার। স্যাটেলাইট থেকে সিগন্যাল আসছে কোনো ড্রোন বা মিসাইলের দিকে। এখন ভারত কি করছে, মাটি থেকে একটা জ্যামার দিয়ে ওই একই ফ্রিকোয়েন্সিতে আরও অনেক বেশি শক্তিশালী একটা সিগন্যাল পাঠাচ্ছে। ফলে কি হচ্ছে, আসল সিগন্যালটা ওই শক্তিশালী সিগন্যালের নিচে চাপা পড়ে যাচ্ছে, আর ড্রোনটা বা মিসাইলটা দিশেহারা হয়ে পড়ছে। ব্যাস, খেল খতম। এই মহড়ার পেছনে ভারতের কিন্তু তিনটে পরিষ্কার উদ্দেশ্য আছে। এক, নিজেদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতাকে আরও ঝালিয়ে নেওয়া। দুই, আজকের দিনের সবচেয়ে বড় থ্রেট মানে ড্রোন বা ক্রুজ মিসাইলের মতো অস্ত্রকে নাকাম করে দেওয়া। আর ৩ নম্বর, আর এটাও খুব গুরুত্বপূর্ণ, যদি কখনো শত্রুপক্ষ ভারতের স্যাটেলাইট সিস্টেম জ্যাম করে দেয়, সেই পরিস্থিতিতেও যেন যুদ্ধ চালিয়ে যাওয়া যায়, তার জন্য নিজেদের ফোর্সকে তৈরি রাখা। এই মহড়ার টাইমিং আর ধরনটা কিন্তু একটা বড় স্ট্র্যাটেজিক মেসেজও দিচ্ছে। কারণ ঠিক এই রকমই একটা টেস্ট ২০১৮ সালের এপ্রিলে চীন করেছিল দক্ষিণ চীন সাগরে। মানে ভারত যেন তার প্রতিবেশীদের বুঝিয়ে দিচ্ছে যে তোমরা যা পারো, আমরাও তা পারি। আচ্ছা, বঙ্গোপসাগরে ঘটনা কিন্তু শুধু একটা নয়। এই জ্যামিং এক্সারসাইজের পাশাপাশি ভারত ওই একই এলাকায় একটা বিশাল মিসাইল টেস্টেরও প্রস্তুতি নিচ্ছে। আর তার জন্য নোটিস টু এয়ারম্যান বা নোটাম জারি করা হয়েছে, যেটা হলো প্লেন চলাচলের জন্য একটা অফিসিয়াল ওয়ার্নিং। একবার স্কেলটা ভাবুন। প্রথমে নোটিশটা জারি করা হয়েছিল ১৫৫০ কিলোমিটার এলাকার জন্য, কিন্তু পরে সেটাকে আরও বাড়িয়ে ১৮০০ কিলোমিটার করা হয়েছে। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা কোনো ছোটখাটো মিসাইলের পরীক্ষা নয়, একটা বিরাট দূরপাল্লার মিসাইল টেস্ট হতে চলেছে। তো বঙ্গোপসাগরের পর এবার চলুন ভারতের আরেকটা ভীষণ সেন্সিটিভ আর স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট জায়গায় যাওয়া যাক, শিলিগুড়ি করিডোর, যেটাকে আমরা চিকেনস নেক বলেও চিনি। এখানে দেখুন, ৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল মানে টানা ১৪ দিনের জন্য পুরো আকাশসীমা ব্লক করে দেওয়া হয়েছে। এর জন্যও নোটাম জারি করা হয়েছে। ভুটান, বাংলাদেশ আর তিব্বতের বর্ডারে থাকা এই এলাকার গুরুত্বটা এর থেকেই বোঝা যায়। আর শুধু আকাশ বন্ধ করাই নয়,
একই সাথে ওই এলাকায় রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় পরিকাঠামো তৈরি করার খবর আসছে। শোনা যাচ্ছে ওখানে 3টে নতুন আর্মি গ্যারিসন তৈরি হচ্ছে, যা ভারতের ডিফেন্সকে আরও অনেক মজবুত করবে। এই যে এত কিছু ঘটছে, বঙ্গোপসাগরে মিসাইল টেস্ট, শিলিগুড়ি করিডরে আকাশসীমা বন্ধ, এই সব কিছু আমাদের একটা মূল প্রশ্নের সামনে এনে দাঁড় করাচ্ছে। ভারত হঠাৎ করে একযোগে এত কিছু কেন করছে? এর আসল কারণটা কি? এর উত্তরটা কিন্তু কোনো একটা সিঙ্গল পয়েন্টে নেই, বরং বেশ কয়েকটা ঘটনা, বাড়তে থাকা থ্রেট আর ভারতের স্ট্র্যাটেজিক শিফট, এই সব কিছুর একটা মিলিত ফল হল এই প্রস্তুতি। দেখুন, এর পেছনে বেশ কয়েকটা সম্ভাব্য কারণ আছে। প্রথমত, সম্প্রতি সারা ভারতে পাকিস্তান লিঙ্কড বেশ কয়েকটা টেররিস্ট মডিউল ধরা পড়েছে। দ্বিতীয়ত, পাকিস্তান তাদের রণকৌশল বদলেছে। তারা এখন ড্রোনকে আরও ভালোভাবে ব্যবহার করার জন্য টেররিস্ট লঞ্চ প্যাডগুলোকে বর্ডার থেকে আরও ভেতরের দিকে সরিয়ে নিয়ে যাচ্ছে। তৃতীয়ত, এই যে জিএনএসএস জ্যামিং এক্সারসাইজ, এটা হলো ওই ড্রোন অ্যাটাকের সরাসরি জবাব। আর সবশেষে, আঞ্চলিক শক্তিদের কাছে একটা কড়া বার্তা পাঠানো যে ভারত সামরিকভাবে কতটা প্রস্তুত এবং সক্ষম। তাহলে শেষ প্রশ্নটা হলো, ভারত যখন একই সাথে জল, স্থল, আকাশে তার সামরিক শক্তি আর টেকনোলজির এমন একটা বিরাট প্রদর্শন করছে, তখন এটা কি এই অঞ্চলের পাওয়ার ইকুয়েশনে কোনো বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? ভাবার বিষয় কিন্তু।